It is the victory of the Bangladeshi auntie. বাংলাদেশি আন্টিদের ধন্যবাদ জানানো এই জোহরান মামদানির বেশ কিছু ভিডিও অ্যান্ড স্টেটমেন্ট তো সোশ্যাল মিডিয়াতে এখন বেশ ভাইরাল, যে কিনা নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছে, যেটা একটা ঐতিহাসিক ঘটনা হতে চলেছে, যাকে অবশ্য ডোনাল্ড ট্রাম্প এখন মোটেও সহ্য করতে পারছে না। এনিওয়ে, কে জোহরান মামদানি, হিপ হপ গান গাওয়া এই মামদানি কিভাবে পলিটিশিয়ান হয়ে উঠলো, প্লাস সবার কাছে কেন সে এত ফেভারিট, লেটস হ্যাভ আ লুক। দেখেন, নিউ ইয়র্কে প্রায় 8 লাখ মুসলিম এবং 15 লাখ এশীয় বংশোদ্ভূত বাসিন্দা রয়েছে। তো সেই ক্ষেত্রে মামদানি যে একটু ফেভার পাবে এইটুক তো আন্দাজ করাই যায়, কারণ সে নিজেও মুসলমান, তার উপরে আবার ভারতীয় বংশোদ্ভূত। শুধু তাই নয়, তার নির্বাচনী প্রচারণার কৌশলটা অনেক ইউনিক। সে বিভিন্ন সময় বলিউডের ডায়লগ মেরে মেরে তার নির্বাচনী প্রচারণা চালায়। तुमने कभी किसी को वोट किया? অ্যান্ড এই ইয়াং পলিটিশিয়ান সোশ্যাল মিডিয়াকে কিভাবে কাজে লাগাতে হয় সেটাও খুব ভালো মতোই জানে। যাই হোক, তবে মজার বিষয় কি, এই জোহরান মামদানির জন্ম না ইন্ডিয়াতে না নিউ ইয়র্কে, তার জন্ম উগান্ডাতে। তার বাবা মাহমুদ মামদানি একজন গুজরাটি শিয়া মুসলিম বংশোদ্ভূত, যিনি আবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তার মা মীরা নায়ার একজন বিখ্যাত ভারতীয় আমেরিকান চলচ্চিত্র নির্মাতা, তিনি আবার পাঞ্জাবি হিন্দু বংশোদ্ভূত। জোহরান 7 বছর বয়সে তার ফ্যামিলির সঙ্গে নিউ ইয়র্কে চলে আসেন এবং 2018 সালে তিনি আমেরিকান নাগরিকত্ব লাভ করেন। এখন বিষয়টি এমন নয় যে শুরু থেকেই তার পলিটিশিয়ান হবার ইচ্ছা ছিল। জোহরানের খুব ফেভারিট অ্যাক্টিভিটি ছিল ক্রিকেট খেলা। ইনফ্যাক্ট জোহরান নিউ ইয়র্কের ব্রঙ্কস হাই স্কুল অফ সায়েন্স এইখানে পড়াশোনাকালীন সময়ে প্রথম ক্রিকেট দল প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি বেশ কয়েকটা হিপ হপ গানও গেয়েছেন, যেগুলো আবার সোশ্যাল মিডিয়াতে রিলিজও করেছেন। তবে তার পলিটিক্সের জার্নি স্টার্ট হয় ফিলিস্তিনি বাসীদের পক্ষে কথা বলার মধ্য দিয়ে। তিনি কলেজে থাকা অবস্থাতেই স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন এসজিপি নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করেন, যা প্যালেস্টাইনের অধিকার পক্ষে কাজ করে যাচ্ছে, এবং এখান থেকেই তার রাজনৈতিক সক্রিয়তা শুরু। যাই হোক, সাডেনলি এই জোহরান মামদানি ডোনাল্ড ট্রাম্পের পলিটিক্যাল পার্টিকে হারিয়ে দিয়ে নিউ ইয়র্কের প্রথম মুসলিম হিসেবে যে মেয়র হতে যাচ্ছে, এই বিষয়টা ডোনাল্ড ট্রাম্প মনে হয় হজম করতে পারছে না, কারণ সে এই জোহরান মামদানিকে নিয়ে নানা রকম উল্টাপাল্টা কথা বলছে। ইনফ্যাক্ট এটাও বলছে, আর ওই বান্দা তো দেখতেই ভালো না, মানে কার সঙ্গে কি মিলাচ্ছে রে ভাই। বাট জোহরান মামদানি ভারতীয় বংশোদ্ভূত বলে এটা ভাবার কারণে যে তিনি আবার নরেন্দ্র মোদীকে খুব পছন্দ করেন। 2002 সালে গুজরাটে মুসলমানদের উপর যে নিপীড়ন হয়েছিল, সেই ঘটনার কারণে সে নরেন্দ্র মোদীকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা করেছিলেন একটা কনফারেন্সে। যাই হোক, এই মামদানিকে পছন্দ করার আরো বেশ কিছু রিজন আছে। তার ক্যাম্পেইনের কিছু অফার, তিনি তার ক্যাম্পেইনগুলো সাজিয়েছেন এই সমস্ত অফার করে যে তিনি যদি মেয়র হন তাহলে নিউ ইয়র্কে যে আবাস সংকট রয়েছে সেটা দূর হবে, অর্থাৎ বাড়ি ভাড়া নিয়ে যে ঝামেলা রয়েছে সেই বাড়ি ভাড়ার বিষয়টা তিনি কমিয়ে আনবেন। শুধু তাই নয়, প্রত্যেক শিশু চাইল্ড কেয়ার ফ্রিতে পাবে। ইনফ্যাক্ট পাবলিক ট্রান্সপোর্ট হবে ফ্রি, বাস ভাড়াও কমিয়ে আনবে। শুধু তাই নয়, তিনি ধনীদের উপর কর বাড়িয়ে সবকিছু ব্যালেন্স করে রাখবেন। সো তার এমন প্রতিশ্রুতি বেশ সাড়া জাগিয়েছে নিউ ইয়র্কবাসীদের উপর। সো এখন দেখার বিষয় এই যে জোহরান মামদানি ইতিহাস রচনা করে কি পরিবর্তন আনে নিউ ইয়র্কে।